আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জামাত এনসিপি সহ 4 দলকে সতর্ক করল ইসি। করাইলবাসীর শিক্ষা চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি, তারেক রহমান। থাইল্যান্ড যেতে চান আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম, মেলেনি অনুমতি। যাদের 3 ভোটও নেই এরা বড় গলায় বলে নির্বাচন হতে দেব না, মির্জা ফখরুল। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে, র্যাব ডিজি। পিএসসির সাবেক সেই ড্রাইভারের ছেলে গ্রেফতার। জনসম্মুখে প্রথম বক্তব্য দেওয়ার অনুভূতি জানালেন জাইমা রহমান। আরও 36 বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। ইউএপি শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্যের পদত্যাগের দাবি, 2 শিক্ষক চাকরিচ্যুত। 2 বছরে একবার বাড়ি ভাড়া বাড়ানো যাবে, ভাড়াটিয়াকে দিতে হবে মূল ফটক ও ছাদের চাবি। নতুন 4 থানা হচ্ছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদল। ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে হাদির পরিবার, 1 কোটি টাকা বরাদ্দ। কোরআনপুরে অভিভূত ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টারের ইসলাম গ্রহণ। ফ্রান্সের উপর 200% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ 4টি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের একটি সূত্র গণমাধ্যমকে তা নিশ্চিত করেন। ইসির চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি অভিযোগ করা হয় যে 21 জানুয়ারির আগে নির্বাচনী প্রচার নিষিদ্ধ থাকা সত্ত্বেও জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধি 18-র পরিপন্থী। এতে আরও বলা হয়, নির্বাচন কমিশন উল্লেখিত অভিযোগ পর্যালোচনা করে নির্ধারিত সময়ের পূর্বে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও দলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে করাইলবাসীর জন্য হাসপাতাল সহ শিশুদের স্কুল ও খেলার মাঠ করা হবে। করাইলবাসীদের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি। এছাড়া করাইলে ভবন নির্মাণ করে বস্তিবাসীদের বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় করাইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্যে তিনি একথা বলেন। মঙ্গলবার রাজধানীর বনানীর টিএনটি কলোনিতে বিকেল 4টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তারেক রহমানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম সহ বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন থাইল্যান্ডে যেতে চেয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু অনুমতি মেলেনি। মঙ্গলবার শুনানি নিয়ে তার আবেদন নাকচ করে দিয়েছেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ। এদিন মোয়াজ্জেমের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ রায়হান। ভোটের মাঠে যাদের 3টা ভোটও নেই তারাই বড় গলায় নির্বাচন হতে দেবে না দেওয়ার হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি হিসাব করছিলাম নির্বাচনের আর মাত্র 23 দিন বাকি। এখন অনেকেই বলছে নির্বাচন হবে কিনা, বাধা দেব, করতে দেব না। খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই, এরা আবার বড় গলায় বলে নির্বাচন হতে দেব না। মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেছেন, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ও তাদের অবৈধ আস্তানা গুড়িয়ে দেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে র্যাবের প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত 75 জন র্যাব সদস্য প্রাণ হারিয়েছেন। আমরা যে কোনো মূল্যে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গাস্থ র্যাব 7-এর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত নায়েক সুবেদার মোতালেব হোসেনের জানাজা শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। প্রায় 3.25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুদক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়াম নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে রোববার জাতি গঠনে নারী
নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক সংলাপে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, নারী ক্ষমতায়ন হলে জাতির ভবিষ্যৎ বদলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন নারীদের দূরে না ঠেলে স্বাগত জানানো হয়, তখন তারা কেবল নিজেদের জীবনেই বদলায় না, তারা তাদের পরিবারের ভবিষ্যৎ এবং জাতির ভবিষ্যৎও বদলে দেয়। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন নিয়ে জাইমা রহমানের বক্তব্য প্রশংসিত হয়। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতা আর অনুভূতি জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় ইংরেজি ভাষায় দেওয়া জাইমা রহমানের পোস্টটি নিচে তুলে ধরা হলো। গতকালের ঘটনাকে আমার কাছে গুরুত্বপূর্ণ কিছুর শুরু বলে মনে হয়েছে। এর বিস্তৃতি গ্রাম শহর ছাড়িয়ে প্রজন্ম জুড়ে। বাংলাদেশের নারীদের ক্ষমতায় ও ভবিষ্যৎ গঠনের রূপরেখা এখানে উঠে এসেছে। আমি আশা করি এই প্ল্যাটফর্মের কার্যক্রম অব্যাহত থাকবে, যেখানে আমি শিখতে পারবো, নিজের কথা প্রচার করতে পারবো। ডাক্তার ফাহমিদা খাতুন, তামারা আবেদ হাসান ও রূপালী চৌধুরীর মতো মানুষদের সঙ্গে এমন একটি পথিকৃত প্ল্যাটফর্মে নিজের কথা শেয়ার করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আপনাদের দূরদর্শী কর্মকাণ্ড ও নিজ নিজ ক্ষেত্রে আলাদাভাবে নেতৃত্ব অব্যাহত রাখায় আপনাদের জানাই ধন্যবাদ। অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার আরও ৩৬ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে এক নারীসহ এই ৩৬ জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ২ শিক্ষককে অপসারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন সহকারী অধ্যাপক লায়েকা বশির ও সহযোগী অধ্যাপক ডক্টর ASM মোহসিন। রবিবার এই ২ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা সাদিক হাসান পলাশ। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি ছিল অপসারণ করতে হবে। গতকাল তা বাস্তবায়ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২ বছরের আগে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। ভাড়াটিরা যে কোনো সময় বাসায় ঢুকতে পারবেন। ভাড়াটিয়াকে দিতে হবে মূল ফটক ও ছাদের চাবি। এমন নিয়ম রেখে রাজধানীর ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিতে ১৬ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC। এ বিষয়ে জানাতে মঙ্গলবার দুপুরে DNCC ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বাড়ি ভাড়া সংক্রান্ত নির্দেশিকার বিভিন্ন দিক তুলে ধরেন DNCCর প্রশাসক মোহাম্মদ এজাজ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর আলোকে এ নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। দেশে ৪টি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিতে ১ কোটি টাকা বিশেষ অনুদান দিচ্ছে সরকার। রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানদের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে। একসময় কট্টর ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী এবং ইসলাম ভীতির প্রভাবাধীন ছিলেন ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার। আজ তিনি আত্মবিশ্বাসী ও দৃঢ় একজন মুসলিম। সম্প্রতি এক বক্তব্যে তিনি নিজের জীবনের এই আমূল পরিবর্তনের গল্প তুলে ধরেন। তার ভাষায়, ইসলাম গ্রহণ ছিল তার জীবনের জন্য এক ধরনের জীবন রক্ষাকারী অভিজ্ঞতা। ৫ পিলার নামের ইসলামিক একটি পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, নিজের অতীত জীবনের কথা স্মরণ করতে গিয়ে রবার্ট কার্টার জানান, কিশোর বয়সে তিনি ছিলেন পথহারা ও মানসিকভাবে বিপর্যস্ত। একটি ভাঙা পরিবারে বেড়ে ওঠা এবং যথাযথ অভিভাবক বা আদর্শ ব্যক্তিত্বের অভাব তাকে গভীর বিভ্রান্তির মধ্যে ঠেলে দেয়। তিনি বলেন, ১৪ বা ১৫ বছর বয়সে তিনি কট্টর ডানপন্থী চিন্তাধারা ও তথাকথিত ব্রিটিশ মূল্যবোধ দ্বারা প্রভাবিত ছিলেন, যদিও সেসব মূল্যবোধের প্রকৃত অর্থ তার কাছে তখন স্পষ্ট ছিল না। পশ্চিমা সমাজের চলমান সামাজিক ও সাংস্কৃতিক সংকটের দিকেও ইঙ্গিত করেন এই নও-মুসলিম সাংবাদিক। তিনি বলেন, এমন কিছু বিভ্রান্তিকর মতাদর্শ তার চিন্তাকে আচ্ছন্ন করেছিল, যেগুলো বর্তমানে স্কুল পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর ফলে মানুষ নিজের পরিচয়, এমনকি লিঙ্গ পরিচয় নিয়েও সংশয়ের মধ্যে পড়ে যাচ্ছে। তবে তার জীবনের মোড় ঘুরে যায় যেদিন তিনি প্রথমবার পবিত্র কোরআন হাতে নেন।
রবার্ট কার্টারের ভাষায় সেটি ছিল তার জীবনের গতিপথ বদলে দেওয়ার দিন। নিজের প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে ফ্রান্সকে যুক্ত করতে এবার ভিন্ন কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উদ্যোগে যোগ দিতে ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল মাখোঁকে চাপ দিতে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের উপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়া আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।